নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। একদম ঠান্ডা ঠান্ডা করে এরকম ডেজার্ট যদি আপনারা সার্ভ করেন খুবই ভালো লাগবে খাওয়ার পরে। এখানে আমি হাফ বাটি থেকে একটু বেশি সাবু নিয়ে নিয়েছি। সাবুটা আমি বেশি করে জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। সাবুটা 2-1 বার ধুয়ে নিয়ে ভালো করে জলে ভিজিয়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, সেই প্যানের মধ্যে আমি একটা দুধের প্যাকেট ঢেলে নেব। দুধের প্যাকেটটা ঢেলে নিয়েছি। এবারে আমি দুধটা গরম হতে বসিয়ে দিয়েছি। দুধটা আমি খুব ভালো করে জাল দিয়ে নেব, টকবক করে ফুটে আসা পর্যন্ত এবার আমাকে অপেক্ষা করতে হবে। এখন একদম প্রথমে আমি ওখান থেকে কিছুটা দুধ ঢেলে নিয়েছিলাম, তার মধ্যে উঁচু উঁচু দুধ চামচ আমি নিয়ে নিয়েছি ম্যাঙ্গো কাস্টার্ড। আজকে আমি ম্যাঙ্গো কাস্টার্ড বানাচ্ছি উইথ সাবু। এটা একদম ইউনিক রেসিপি, আমি কিন্তু কোনোদিনও ট্রাই করিনি, জাস্ট ফার্স্ট টাইম করলাম। খেতে কেমন হবে সেটা অবশ্যই আমি খেয়ে আপনাদেরকে কমেন্টেই বলছি, এক্ষুনি বলবো। খুব ভালো করে ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে, একদম গরম দুধে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লাম্পস হয়ে যেতে পারে। এজন্য একদম ঠান্ডা দুধে মিশিয়ে নেবেন। আমার দুধটা জাল হয়ে গেছে, দুধটা টকবক করে ফুটিয়ে নিয়েছি। এখন যে আমি সাবুটা সোক করে রেখেছিলাম সেই সাবুটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। সাবুটা আমি জল ঝরিয়ে রেখেছি, সেই সাবুটা জল ঝরিয়ে রেখে দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে ফোটাতে হবে 20 থেকে 25 মিনিটের জন্য। গ্যাসটা একদম কমিয়ে রেখে ভালো করে সাবুটা ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সাবুটা সিদ্ধ হচ্ছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। নিবেদিতাস কিচেনে নতুন বন্ধু হলে অবশ্যই নিবেদিতাস কিচেনকে ফলো করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনাদের পরিবার পরিজনদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন বন্ধুরা। এখন খুব ভালো করে টকবক করে ফুটতে দেবো যতক্ষণ না পর্যন্ত সাবুটা সিদ্ধ হচ্ছে। আর মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে, মাঝে মাঝে হালকা হাতে নাড়িয়ে দেবেন, নইলে নিচে কিন্তু সাবুটা লেগে যাবে, কারণ সাবু ভারী হয়, দুধের নিচের দিকে সাবুটা বসে যায়। সাবুর অবশ্যই অনেক গুণাগুণ আছে। সাবু বাচ্চাদের জন্য খুব ভালো এবং পেটও ভরায়, খুব হেলদিও। বাইরের মিষ্টির দোকানের মিষ্টি কেনার থেকে বাড়িতে এরকম করে যদি আপনারা মিষ্টি বানিয়ে দিতে পারেন বাচ্চাদের, খুব হেলদিও হবে এবং ঘরে বাচ্চারা খুব টেস্টি একটা ডিশ খেতে পারবে। এখন আমি 20 থেকে 25 মিনিট সময় নিয়ে সাবুটাকে টকবক করে ফুটিয়ে ফুটিয়ে ধিমে আঁচে ভালো করে সিদ্ধ করে নেব। আবারও বারবার করে নাড়িয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত সাবুটা সিদ্ধ হচ্ছে। একদম ট্রান্সপারেন্ট হয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে সাবুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু ট্রান্সপারেন্ট প্রায় হয়ে এসছে। এখন আমি এর মধ্যে একটা ছোট গ্লাস নিয়ে নিয়েছিলাম, সেটা মেপে আমি চিনি দিয়ে নিয়েছি। সেই 1 গ্লাস আমি তার থেকে একটু কম চিনি নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কেউ যদি একটু কম মিষ্টি খান তাহলে চিনিটা একটু কম দেবেন। চিনি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে চিনিটা মিশিয়ে নেব। চিনিটা মেশানোর পরে দুধের ঘনত্বটা একটু কমে যাবে এবং পাতলা হয়ে যাবে। আবারও বেশ কিছুক্ষণ গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে ফুটিয়ে নিলেই দুধটা আবার ঘন হয়ে যাবে। এখন যে আমি ম্যাঙ্গো কাস্টার্ডটা গুলিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, সেটা আবারও নাড়িয়ে নেব, নইলে নিচের দিকে লেগে যায়। নাড়িয়ে নিয়ে এবার আমি এটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি। দুধের সাথে মিশিয়ে দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে নিতে হবে, নইলে আবারও নিচে বসে যেতে পারে। দেখুন বন্ধুরা, কালারটা যেমন দারুণ এসছে আর ম্যাঙ্গো কাস্টার্ডের যে সুন্দর ফ্লেভারটা, সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা বানালেই বুঝতে পারবেন। দারুণ এসেছিলো ফ্লেভারটা, আর এইটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। আপনারা না বানালে বুঝতে পারবেন না, এত সুন্দর ম্যাঙ্গো ডেজার্ট রেসিপিটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি এত ভালো হতে পারে। এটা আমি আমার নিজের মন থেকে বানিয়েছি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। খুব ভালো করে আরও 3-4 মিনিটের জন্য আমি নাড়িয়ে নিয়েছি।
বেশ কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে রেখে হালকা হাতে নাড়িয়ে দেব। এই যে ঘনত্বটা আমি রেখেছি এরকমই রাখবেন, কারণ যখন ঠান্ডা হবে তখন আরও একটু ঘন হয়ে আসবে। আমার রেসিপি একদম রেডি বন্ধুরা। আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।